আমালকে বোঝায়, আমলকে, বাহ্যিক আমলকে। হাদিসের ভাষায় কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী আপনারা আকায়েদের কিতাব পড়েছেন, সেখানে একটা প্রশ্ন আসে, যেমন আকায়েদে নসফির মধ্যে পরীক্ষার সময় আল ইসলাম ওয়াল ঈমান মুত্তাহিদানে আম মুখতালিফানে, ঈমান ইসলাম কি এক নাকি পার্থক্য আছে? তো উত্তর দেওয়া হয়েছে মিন ওয়াজহিন এক, আবার মিন ওয়াজহিন ভিন্ন। 27 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা যারিয়াত, ওখানে হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে ফেরেশতা পাঠানো হয়েছিল তাদের উপর আযাব নাজিল করার জন্য, এবং তাদেরকে, ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আযাব নাজিল করার আগে সেখানে যত মুমিন আছে ওই এলাকায় তাদেরকে বের করে দিবা, বাকিদের উপর আযাব দিবা। তো সেখানে ফেরেশতারা বলেছেন, দেখেন, ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, ওখানে যারা যারা মুমিন ছিল আমি তাদেরকে বের করে দিয়েছি। এরপরে বলছে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, একটা পরিবারকে আমরা মুসলমান পেয়েছি। মানে এই দুইটা আয়াতের সমন্বয় করে বলা হয়েছে ঈমান ইসলাম মুত্তাহিদানে এক। কিন্তু আপনারা যখন সূরা হুজরাতে যাবেন, সূরা হুজরাত, সূরা হুজরাতের মধ্যে ওখানে বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু গ্রামের মানুষ এসেছে মদিনায়। তারা দেখতে পাচ্ছে এখানে ভালো মতো খানাপিনা চলছে, কাউকে দস্তরখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে না, খাচ্ছে। তারা চিন্তা করলো আমরা কেন বাদ যাব, আমরা অভাবে অনটনে আছি, এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে মোটা তাজা হই। তবে লক্ষ্য করলো এখানে নাকি যারা বসে তাদেরকে মুমিন বলা হয়। তখন তারা ওখানে আসলো এবং তারা বলল আমান্না, ওয়াকালাতিল আরাবু আমান্না। আরাবি মানে এখানে গেও মানুষ, যারা গ্রাম্য বাইরের থেকে এসেছে। ওরা বলল আমান্না, মানে আমাদেরকে উঠিয়ে দিয়েন না, আমরাও মুমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল, হাবিব আপনি তাদেরকে বলেন, কুল লাম তুমিনু,
তোমরা তো মুমিন নও। লাম তুমিনু, লাম, লাম্মা, এগুলো মুজারের জন্য আসে। যদি মুজারেতে আসে মাজির অর্থ করে দেয়, তো লাম তুমিনু মানি তোমরা ঈমান আনো নাই। তো ঈমান যখন আনো নাই, তো আমান্না বলবা কেন? লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আসলামনা, আমরা মুসলমান, এটা বলো। আমরা মুমিন এটা বলিও না। কেন? লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, লাম্মা এটা ইস্তেমরারকে বোঝায়, মানে মাজির সেই থেকে এই পর্যন্ত সমস্ত মুহূর্তগুলোকে শামিল করে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ইসলাম জাহিরকে বোঝায়, ঈমান কলবে থাকে। তোমাদের এই মুহূর্ত পর্যন্ত ঈমান তোমাদের কলবে প্রবেশ করে নাই। তো অনর্থক আমান্না বলিও না। কি বোঝা গেল? মানে ঈমান ইসলাম মুখতালিফানে, ভিন্ন। এটাই হলো বাস্তব কথা। ঈমান কলবে থাকে আর ইসলাম বাইরে থাকে। বাইরের আমল আখলাক যেগুলো আছে এগুলো কি? ইসলাম। এই সাম্প্রতিক ইন্ডিয়াতে একজন মুসলিম যুবককে পিটিয়ে মেরেছে। তাকে আগে শনাক্ত করেছে কাপড় খুলে শনাক্ত করেছে। কি শনাক্ত করেছে বলে? খতনা। তো খতনা করায় মুসলমানকে। শরীয়তের একটা মশালা হলো, আমভাবে যদি কোথাও ফ্ল্যাট হয়, বিশেষ করে উজান দেশে ফ্ল্যাট হয়েছে, সেখানে মানুষ মারা গেছে, নদী দিয়ে মৃত মানুষ বেশি এসেছে, আপনারা পেয়েছেন, আপনারা দাফন করবেন তাকে নাকি শ্মশানে পুড়িয়ে মারবেন? কি করবেন? তো এটা দেখার জন্য যদি বাইরে দাড়ি থাকে, ইসলামী লেবাস থাকে, তাকে দাফন করব, কাফন দেব, জানাজা পড়ব বাইরের। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে তাকে উলঙ্গ করতে হবে, এক প্রকারের বেইজ্জত করতে হচ্ছে। খতনার মাধ্যমে নির্ধারিত হবে। আমি কি বলতে চাচ্ছি, বাইরের এগুলা হলো ইসলাম, ঈমান কলবে। ঈমান বোঝা যায় না, ঈমান বোঝা যায় না, কলব অপারেশন করা যায় না। সেখানে বুক ছিঁড়ে ঈমান আছে কি নাই এটা বোঝা যায় না, ঈমান কলবের। এখন কথা হলো, এই ঈমান মূল। ঈমান নাই, আসলাম না বলো, মুসলমান বলো, মোমেন বলিও না। তো আরজ করছি, ইসলাম আমালের নাম, ঈমান আকায়েদের নাম। কিছু মানুষ আছে
তাদের বাইরের আমাল আছে কিন্তু আকীদা ঠিক নেই। কিছু মানুষ আছে যাদের আকীদা ঠিক আছে কিন্তু আমল দুরস্ত নাই। যাদের ঈমানও ঠিক আছে আমলও ঠিক আছে তাদেরকে মুমিনে কামেল বলে। যাদের আকীদা ঠিক আছে আমল ঠিক নাই তাদেরকে মুমিনে ফাসিক বলে। আর যাদের আমল ঠিক আছে আকীদা ঠিক নেই তাদেরকে মুনাফিক বলে। এখন কোরআনে হাকিমে 17 নম্বর পারার শেষের পৃষ্ঠায় আছে, ইমানদারেরা ওয়াফালুল খায়রা, তোমরা সব সময় খায়র করো। তর্জমা করিও না, তর্জমা দরকার নেই। এক মিনিট। হ্যালো হ্যালো, বলে খায়র করো। এবং এই আয়াত 2 জায়গায় আছে, একদম তাড়াতাড়ি পাবে 2 নম্বর পারার 2য় পৃষ্ঠার শুরু, ফাস্তাবিকুল খায়রাত। খায়রাতের মধ্যে আগে আগে থাকো, আগে আগে, পেছনে তাকিও না। 3 নম্বর সূরা মায়েদার শুরুতে ওখানে তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, এটার অর্থ খায়র, মানে কেউ ভালো কাজ করলে তাকে সাহায্য করো। 4 নম্বর আয়াত যেটা আমরা আমাদের মনোগ্রামে আছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ভালো কাজ শুধু করবা নয়, ভালো কাজের মধ্যে আগে থাকবার চেষ্টা করবা। শুধু তাই নয়, ভালো কাজে সাহায্য করবা। সর্বশেষ নিজে নিজে করলে হবে না, বরং একটা সংগঠন বানাও, সেই সংগঠনের মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে কি করো, আহ্বান করো। তো কথা হলো, যেহেতু ঈমান ইসলাম এক নয়, কারো কাছে ঈমান আছে ইসলাম নাই, কারো কাছে ইসলাম আছে ঈমান নাই। এবার বলতে পারেন ঈমান ইসলাম উভয়টা যার কাছে আছে তার কাছে খায়র আছে, তার কাছে কি আছে, খায়র আছে। কেউ দাওয়াতে ইসলাম করেছে, ঈমানের দিক দিয়ে দুর্বল, ঈমানের দিক দিয়ে ইসলামী আমল একদম কেতাদুরস্ত। যেমন দেওবন্দীদের যারা তাবলীগ জামাত এবং আমাদের মধ্যে যারা দাওয়াতে ইসলামী, আপনারা জানেন এদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আকায়েদগত তাদেরকে আমাদের মারকাজে আকায়েদ হিন্দুস্তানের জমিনে কেউ বলে আমি দেওবন্দি, তবে আমি সুন্নি, আবার কেউ বলে আমি বেরলভি, আমিও সুন্নি। মাল ফারকু বাইনাহুমা? যারা দেওবন্দি বলে আমি সুন্নি, এদের মধ্যে গড়বড় আছে। এরা গোস্তাখে রসুল। আর যারা বলে আমি বেরলভি,
আমি মাসলাকে আলা হযরত, আমি সুন্নি। এদের মধ্যে গোস্তাখি রসুল নাই। এই জন্য হিন্দুস্তানে দেওবন্দিরে বলে আমরাও সুন্নি, বেরলভীরে বলে আমরাও সুন্নি। তো এখন কথা হলো, দেওবন্দিরা থাকা অবস্থায় আবার বেরলভী সুন্নি কেন হতে হলো, মাসলাকে আলা হযরত কেন হলো? তার কারণ হলো, যেহেতু দেওবন্দিরা গোস্তাখি রসুলকে সুন্নিয়তের অংশ করেছে, এই জন্য তাদেরকে বাতিল হিসেবে চিহ্নিত করতে বেরলভী সুন্নি তথা মাসলাকে আলা হযরত, জামিয়া মাসলাকে আলা হযরতের উপর ভিত্তি। তাই এখান থেকে যত কর্মসূচি, এই কর্মসূচিগুলো মাসলাকে আলা হযরতের আলোকে হবে, মাসলাকে আলা হযরতের আলোকে। মাসলাকে আলা হযরত আকীদার বিশুদ্ধতার নাম। আমলের সাথে সাথে আকীদার বিশুদ্ধতার নাম হলো মাসলাকে আলা হযরত। আমলের সাথে সাথে আকীদার গন্ডগোলের নাম মাসলাকে দেওবন্দ। তো আমাদের দাওয়াত ইসলামীর ভাইরা, উনারা খুব সুন্দর কি আমল করেন, মারহাবা, কিন্তু আকীদার ক্ষেত্রে ওনাদের মধ্যে দুর্বলতা রয়েছে। ওনারা আকীদার কথা স্পষ্ট করে ময়দানে বলে না। এদের মধ্যে দোফ আছে, দুর্বলতা আছে। যদিও বা মাসলাকে আলা হযরত বোঝানোর জন্য এরাও পতাকা ব্যবহার করে। কি এদের পতাকার মধ্যে কি আছে? এই যে এই টুপিটা, এটার মধ্যে একটা কি আছে? ছবি আছে, চিহ্ন আছে। কি বোঝানোর জন্য? আমরা মাসলাকে আলা হযরত। কিন্তু আলা হযরতের দরবার থেকে তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। কেন? তারা কি অশুদ্ধ আমল করে? জি না। একমাত্র কারণ হলো আকায়েদের ব্যাপারে তাদের মধ্যে দুর্বলতা। আকায়েদের ব্যাপারে দুর্বলতা মেনে চলার নাম মাসলাকে আলা হযরত নয়। এবার আমি আপনাদের খেদমতে আরজ করব আকায়েদ। আকায়েদ আকীদাতুনের জমা। আকীদাতুন তার জমা হলো আকায়েদ। এখন আকদুন, আইন কাফ দাল, আকদুন মানি দুটো জিনিসের মধ্যে মজবুত সম্পর্ক। যেমন বিয়ে শাদী করার সময় কি আকদ, তো এই আকদ যখন পড়ানো হয় দুইজনের মধ্যে ইস্তেমতা জায়েজ হয়। কি জায়েজ হয়? ইস্তেমতা জায়েজ হয়। ওই অবস্থায় তাদেরকে স্বামী স্ত্রী বলা হয়। তাদের মধ্যে মিলনের নাম, ওটাকে নেকাহ বলা হয়, ওটাকে জেনা বলা হয় না। এবং সেখান থেকে সন্তান হলে
সেগুলো হালাল জাদা হয়। আর আকদ ছাড়া নারী পুরুষের মিলন হতে পারে, সেখান থেকেও সন্তান হয়, সেই সন্তান হারামজাদা। তো বলছিলাম আকদ সম্পর্ক, মজবুত সম্পর্কের নাম আকদ, আকীদা। কোরআনে কারীমের ভাষায় যেমন আপনারা 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় পাবেন, বিশেষ করে আরবের মানুষেরা কথায় কথায় ওয়াল্লাহ বলে। কারা? আরবের লোকেরা কথায় কথায় ওয়াল্লাহ বলে। ওয়াল্লাহ লা আকযিব, আমি মিথ্যা বলছি না, মানে কথায় কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ বলে। বেশি কসম করা, এটার মধ্যে মুনাফিকের চিহ্ন আছে। যাই হোক, ওটা ওদের লেবাস হয়ে গেছে। ওয়াল্লাহ, কসম করা, তাদের কসমের মধ্যে মজবুতি নেই। এই জন্য ওই কসমের হানস হলে, বিপরীত হলে কাফারা দিতে হয় না। যে কসম কি বলেন না, মানে গতানুগতিক কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত পারা বলছিলাম? 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, 6 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। আচ্ছা, আপনারা বলেন তো এই আয়াতটা কোথায়? লা ইউআখিযুকুমুল্লাহু, 7 নম্বর পারা। জি, তো ওখানে কি আছে? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমরা যেগুলা লগব ইয়ামিন করো, আইমান ইয়ামিনের জমা, লগব মানে বেকার, কথায় কথায় বাজে। লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মুআখাযা করবেন না, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমানা। আক্কাদতুম তাকিদ, বাবে তফিল। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে মরা গিরে, গো হয়তো আর হা গিরে খুলে ফেলতে পারে। আর গো কি? মরা গিরে লাগিলি খুলে, তবে কষ্ট হয়। এই মরা গিরের নাম কি? আকীদা। যেটা তোমরা সত্যিকারের কসম করবা, আক্কাদতুম, ওখানে কিন্তু কসম কাফারা দিতে হবে। এখন এই আকীদা, তবে আকীদা মজবুত বিশ্বাসের নাম, যেটা সহজে খোলে না। যেই আকীদা হযরতে সিদ্দিক আকবরের ছিল, মারতে মারতে ওনাকে লাশ বানিয়ে দিয়েছে। ওনাকে আরবের মানুষরা ওইভাবে ফেলে চলে গেছে, আত্মীয় স্বজনরা ঘরে এনেছেন। হুঁশ আসলে বলবো
আর কোনোদিন মুহাম্মদের নাম নিও না। উনার যখন হুঁশ এসেছে, মা বসে আছে, বড় বড় চোখের পানি টপ টপ পড়তেছে ফোঁটা ফোঁটা। বাবা মলিন চেহারা নিয়ে বসে আছে, আর বন্ধু বান্ধব বসে আছে, ডাক্তার বসে আছে, চোখ খুলেছেন। এখন সবাই মনে করেছে এখন তো অন্তত মুহাম্মদের নাম নিবে না, এমন ভাবে কঠিন মার খেল। কিন্তু উনি কিনা চোখ খোলার পরে সামনে মা কাঁদছেন। মা কেন কাঁদছ, বা মা দেখো না আমাকে কেমন করে মারছে, এগুলো না। জিজ্ঞেস করলেন, মা মা বালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের কাফেররা আমাকে এমন করে মারলো, তো জানি না আমার রসুলকে কেমন করেছে। মা বালু মানে মা হালু, আমার রসুলের অবস্থা কি। বন্ধু বান্ধবরা এরা রাগ করে চলে গেছে। বাবা আছেন, মা আছেন, ডাক্তার আছেন। মা বললেন, বাবা কিছু খাও আগে, তারপর বলবো। ডাক্তার বললেন, আগে কিছু খান। উনি বললেন, উনি যা বলেছেন এটা শের আকারে একজন আশিক ওটাকে এভাবে বলেছেন। উনি বললেন, আর সরে বালিন মান বরখেজ আয় নাদা তবিব। বরখেজ মানি চলে যা, এই মূর্খ ডাক্তার, আমার শিয়ের থেকে দূরে যা, কারণ তুই নাদান। নাদান মানে মূর্খ, তুই রোগও বুঝিস না, রোগীর অবস্থাও বুঝিস না, তো কি চিকিৎসা করবি? কারণ আমি রোগী, আরবের লোকেরা আমাকে মেরেছে বলে নয়, আমি আমার রসুলের প্রেমের রোগী। আসরে বালিন মান বরখেজ আয় নাদা তবিব। তুমি চলে যাও। আমি বলছিলাম, মার খেয়েছেন হযরতে বেলাল, ইসলাম ছাড়েন নাই, নবীকে ছাড়েন নাই। ওগুলো আকীদা, ওগুলোর নাম আকীদা, মজবুত, ছুটে নাই। তবে এমন না যে ছুটে যাবে না, একটু করে যদি ঢিলা হয় ছুটতে পারে। অতএব ঈমান মানে আকীদা, সে আকীদা নষ্ট হতে পারে। গজওয়ায়ে তবুকের ঘটনা আছে আপনার 10 নম্বর পারা সূরা তওবার মধ্যে। তো সেখানে তবুকে যাওয়ার সময় গরম পড়তেছিল, গ্রীষ্মের মৌসুম ছিল। আল্লাহর হাবিব যাচ্ছেন, খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে। মাঝপথে সেখানে মুনাফিকরা, এরা একে অপরের দিকে তাকাচ্ছে, বলে চল একটু পেছনে। পেছনে আসছে দুর্বল বিশ্বাস যাদের, এই ধরনের যারা মোমেন, তারা চিনে এখনো মজবুত হয়ে নেই সিদ্দিক আকবর বেলাল হাবশির মতো, তাদেরকে বলতেছে লা তানফিরু ফিল হাররে। 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আছে, লা তানফিরু ফিল হাররে, এমন গরমের ভিতরে যাইও না।
মরে যাবি। তখন আল্লাহ বলেছেন, কুল বাল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এখানে তো এইভাবে বলছিস, ঠিকানা তো জাহান্নাম, জাহান্নামের আগুনের গরম কেমন হয় তখন বুঝবি। আমি বলছিলাম, এই মুনাফিকরা এরা যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার সময় আল্লাহর হাবিবের শানে নানা ধরনের অশোভনীয় কথা বলছে। পেছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে আমার হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, কি বলছস, কি বলে বলে হাঁটছ, লা ইয়াকুলুন্না, এরা জবাব দেবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, আমরা একটু ঠাট্টা মশকরা করে করে হাঁটছি। আল্লাহ বলেন, কুল, আপনি জিজ্ঞেস করেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর রসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করছো। এরপরে যেটা বললেন সেটাই হলো আমার মওজায়ে ইস্তিশহাদ। আল্লাহ বললেন, হে আমার হাবিব, তাদেরকে বলে দিন, লা তাতাদিরু, আর কোনো কথা শুনতে চাই না। কদ কাফারতুম, কদ কদ মাজি করিব, মোমেন ছিলা, কদ কাফারতুম, এই মুহূর্তে কি হয়ে গেছো, কাফের হয়ে গেছো। বাদা ঈমানিকুম, তোমাদের আগে যে কলমা পড়েছিলা, আল্লাহ এটা গ্রহণ করেছিলেন, তোমাদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করেছিলেন, কিন্তু কদ কাফারতুম, এই মুহূর্তে কি হয়ে গেছো, কাফের হয়ে গেছো। আর কোনো কথা শুনতে চাই না। এখন আমার কথা কোনটা? তাহলে ঈমান আনার পরেও মানুষ কি হয়ে যায়, কাফের হয়ে যায়। কি করলে, কি করলে কাফের হয়? এখানে এখানে 10 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলছো কেন? এরা বলল, আমরা ইয়াহলিফুনা বিল্লাহি, ইয়াহলিফুনা বিল্লাহি, এরা আল্লাহর কসম করে বলতেছে, মা কালু, বলে নাই, না 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 না, আমরা এমন কথা বলি নাই। আমরা আল্লাহর শানে বেয়াদবিমূলক, কোরআনের সাথে গুস্তাখিমূলক, আপনারা জানেন না, অতি বেশি মশহুর হয়েছে, ভাইরাল হয়েছে, দুইজন কওমি দেওবন্দি ঘরানার দুইজন মৌলবী, এরা অনেক দিন পর্যন্ত মাদ্রাসার মুতামিম ছিল, মসজিদের খতিব ছিল। একজনের নাম আব্দুল্লাহ মাসুদ, কি হয়ে গেছে,
নাস্তিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। তসলিমা নাসরিনের সাথে ভিডিও কলে কথা বলছে। তসলিমা নাসরিন তাকে জিজ্ঞেস করছে, যেহেতু বয়সে তসলিমা নাসরিন অনেক বড়, একে বলতেছে, মাসুদ বলো তুমি কেমনে এই পথে আসতে পারলা? খুশি হয়েছে। আমি কি বলছিলাম, কওমি মৌলবী, আল্লাহর বড় শুকর, আমরা সুন্নি জামাতের মাসলাকে আলা হযরতের কোন আলেমকে এই পর্যন্ত আমরা নাস্তিক হতে দেখি নাই। আরেক মৌলবী, তার কি একটা নাম আছে, বিন ইমরান না কি বলে, সেও নাস্তিক হয়ে গেছে। সে বলতেছে, আমি তিনজন মানুষকে বড় ভালোবাসি, একজন মিজান আজারি, একজন শেখ আহমদুল্লাহ, আরেকজন ওই তাহা কি আদনান। ওরা যদি আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারত, যদি পারে, তা আমি আবার মুসলমান হয়ে যাব, ইসলামে ফিরে আসব। কিন্তু এরা তো সাড়া দেয় নাই, এরা সাহস করে নাই তার সাথে কি করতে বসবে, তার প্রশ্নের উত্তর দেবে। অন্ততপক্ষে আমি চিন্তা করছিলাম, সে যদি জামিয়ার হুজুরদের নাম ধরত, হয়তো সে সাড়া পেত। যাক, এরা কওমি, এরা নাস্তিক হয়ে গেছে। আব্দুল্লাহ মাসুদ, সে ভিডিওর মধ্যে ছবি দিয়েছে, এইভাবে কোরআন কারীম, কোরআন শরীফ খুলেছে, আর কোরআন শরীফের উপরে সে জুতা রেখেছে। এইভাবে সে ছবি দিয়েছে। কত বড় বেয়াদব হয়ে গেছে। তা আমি কি বলছিলাম, ছিল তো মোমেন, মুসলমান, এখন কি হয়ে গেছে? কদ কাফারা। অতএব আকীদা যদি অরহা গিরে হয়, অংশ হয়, দিলে মরা গিরে নয়, তুমি কি যাব, খুলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি শক্ত হয়, আক্কাতুম, ওটা খুলবে না। ওটার নমুনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী শের খুদা, সাহাবায়ে কিরাম। এই যে একজন কৃতদাস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কেমন মজবুত ছিলেন, কেমন মজবুত ছিলেন। ওই ধরনের আকীদা যদি হয় তাহলে মার খাবে। কারবালা আমাদের জন্য মজবুত আকীদার দলিল। সবকিছু হারিয়েছেন, সবকিছু কোরবান দিয়েছেন, কিন্তু ইয়াজিদ ইমামে হুসাইনের হাতকে তার হাতে নিতে পারে নাই, পারে নাই। সবকিছু দিয়েছেন, কিন্তু গরিব নওয়াজের কথা অনুযায়ী সরদাদ নাদাদ দস্ত দর দস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেন নাই, মাথা দিয়েছেন। এটা আকীদার কারণে। আকীদা সব যাবে, কিন্তু ঈমান যাবে না। তো আকীদার ভিতরে বাবা, এই যে এখানে সূরা তাওবার মধ্যে বলা হলো, এরা তো কসম খেয়ে বলছে
ইয়াহলিফুনা বিল্লাহ মা কালু, এরা বলে নাই, আমরা বলি নাই। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ওয়ালাকাদ কালু, আল্লাহ বলেছেন আমি সাক্ষী দিচ্ছি এরা কুফরি কালাম বলেছে, কুফরি কালাম বলেছে। কুফরি কালাম আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, কোরআনকে নিয়ে মস্কারি করা, আল্লাহর রসুলকে নিয়ে এই ধরনের ইস্তেহজা করা, এগুলা কুফরি কালাম। আপনারা আপনাদের দায়িত্ব পালন করার জন্য কত জায়গাতে যাচ্ছেন, যেতে হবে। হয়তো এমন জায়গাতে গেছেন যেখানে আপনাকে নিয়ে গেছে, মানে খুব ভালো জায়গা, আপনি একটু আসেন দাওয়াতুল খায়রের মুআল্লিম হিসেবে, আপনি কিছু আমাদেরকে প্রশিক্ষণ দেন, কিন্তু ওখানে বাতিলদের আড্ডা আপনাকে ঘিরে ফেলেছে, আপনাকে বাধ্য করছে, এই তো দাওয়াতুল খায়র বুঝি না তুই, আল্লাহ সম্পর্কে আমরা দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে। বলতে হবে, না হলে মেরে ফেলবো। তো এখন আল্লাহ তো কোরআনে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা আছে সবাই বলে আল্লাহকে পাক, আল্লাহকে কি বলে? পাক বলে। হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবাই বলে আল্লাহকে পাক। মিথ্যা বললে পাক থাকে? হ্যাঁ, মিথ্যা বললে পাক থাকবে? মিথ্যা সবচেয়ে খারাপ কাজ, মিথ্যা কথা। লানাতুল্লাহ, যে মিথ্যা বলে আল্লাহ তারে লানত দেয়, আর আল্লাহ নাকি মিথ্যা বলে। তাদের এই আকীদা, এটা পোষণ করার জন্য আপনাকে বাধ্য করছে। তখন আপনি কি করবেন? আপনি তখন কি করবেন? তখন ইসলাম কত সহজ ধর্ম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলতেছেন, দেখো তোমাকে যদি কোনো জায়গাতে বাধ্য করে কুফরি কালাম করার জন্য, এই রসুল মরে মাটি হয়ে গেছে, বল, এই বল রসুল আমাদের মতো একজন সাধারণ মানুষ, এগুলিকে আমরা কুফরি কালাম মনে করি, বেয়াদবি মনে করি। আপনাকে বাধ্য করছে, কি করবেন? আপনি কি করবেন? শরীয়তের মধ্যে একটা আছে আজিমত, আর একটা আছে রুখসাত। আজিমত মানি কারবালার হিসাব, কারবালা হয়ে যাবে, দামনে মুস্তাফা ছেড়ে দেব না, এটা আজিমত। আর রুখসতের কথা এখানে বলা হচ্ছে 18 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর পারায় আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনার পরে কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, মানে কুফরি কালাম করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপর আল্লাহর গজব।
মাঝখানে জুমলা মুতারাজা আছে। জুমলা জুমলা মুতারাজা মানে কি? দুই জুমলার মাঝখানে এটার সাথে ওটার সাথে সম্পর্ক নাই, তো জুমলায় মুতারাজা আছে। ওটা কি? ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অর্থাৎ যাকে উকরিহা মজবুর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, বলতেই হবে নাহলে মেরে ফেলব, সেই অবস্থায় কুফরি কালাম করলো। ওই আল্লাহ মিছা কথা কইতে রে, হ্যাঁ ঠিক আছে, রসুল আমাদের মতো সাধারণ মানুষ, রসুলও গুনাহ করেছে। কুফরি কালাম আপনি করতে পারবেন। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের মধ্যে ঈমান আছে। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ ওরা জানে না, আমার ভিতরে ঈমান ঠিক আছে, তাদের থেকে বাঁচার জন্য আমি কি করলাম? কুফরি কালাম করলাম। এতদূর জায়েজ। এটা আপনাদেরকে বলছি, আমাদের জীবনে প্রায় 47 বছর, হ্যাঁ 79, 80, 2000 পর্যন্ত 22 বছর, এরপরে এখন 25, 22-এ 25-এ কত হয়? হ্যাঁ 47 বছর মাহফিল করেছি, বিভিন্ন জায়গায় পড়াচ্ছি। সর্বশেষ জামিয়া আমি 85-তে মহেশখালী গিয়েছি, মাতার বাড়ি। ওখানে আমি উঠার পরে নদীর থেকে উপরে উঠেছি, একটা মসজিদ, ওখানে মাহফিল হবে। আমাকে ঘিরে ধরেছে ছাত্র সেনা, তখনও নতুন নতুন, সোমানিয়ার ছাত্র রইসুদ্দিন উনার নাম, এখন মারা গেছে, বড় ব্যবসায়ী ছিল। তার ভাই আমাদের ছাত্র, এখন সে আছে জমির উদ্দিন। এর রইসুদ্দিন আমাকে দাওয়াত করেছে, কিন্তু সে ছিল না। আমি উঠলাম, আমাকে ঘিরে ধরেছে মাওলানা উকিল আহমদ নামের একজন মাওলানা, গারাঙ্গিয়ার পীর সাহেবের খলিফা মুরিদ, উনার বাড়ি ওখানে, উনার ছেলেও আছে। সবাই ছাত্র শিবির করে আমাকে বলল, আপনি তো জামিয়ার? হাতে জি। জানেন না আমাকে দাওয়াত করেছেন? আমি কোথাকার? কয় আপনি এখানকার সিচুয়েশন জানেন না। হ্যাঁ কি? এখানে আপনারা এই যে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলেন, এগুলো বলা যাবে না। তো এখানে আপনাকে সাবজেক্ট দিয়েছি নামাজ, আপনি নামাজ সম্পর্কে আলোচনা করবেন। ঠিক আছে, দেখো, প্রথমত নামাজ পড়ার কথা আছে কোরআনে, আকিমুস সালাত। আবার নামাজ না পড়লে কি হবে কোরআনে কারীম সেটাও আছে। আমি শুধু নামাজের ফজিলত বলবো, কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন পড়বো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা জাহান্নামে যাবে, এটা বলবো না। এটা মুসল্লিদের খেলাফ, এটা মুসল্লিদের পক্ষে নয়। তো আমি শুধু কারো পক্ষে বলবো, বিপক্ষে বলবো না, এমন ধরনের ওয়াজ আমি শিখি নাই। টাইম হতই
হ্যাঁ, লক্ষ্য করেন। আমাকে বলতেছে কারো বিরুদ্ধে বলা যাবে না। আমি তাদেরকে বললাম, কোরআন পড়তে হলে, আমি ওয়াজ করতে হলে কোরআন পড়তে হবে না? হ্যাঁ, তা আল্লাহ বলেছেন কোরআনে হাকিমে সূরা কফ একদম শেষের আয়াত, যাক্কির বিল কোরআনে, ওয়াজ করো কোরআন দিয়ে, ওয়াজ করো কোরআন দিয়ে ওয়াজ করো। তা আমি যখন কোরআন দিয়ে ওয়াজ করব, তো আল্লাহ বলেছেন ফাইদা ক্রাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে আগে আউযু বিল্লাহ পড়তে হবে। তা আউযু বিল্লাহ মানে কি? শয়তানের বিরুদ্ধে করতে হবে, বিরোধিতা করতে হবে। তো তোমরা বলতেছো আমি কারো বিরুদ্ধে বলতে পারবো না, এটা কি? হয়তো আর এই নবুঝি না, এটা অনেকের বিরুদ্ধে হইবেন, ইতারা নবুঝে আয় দে বেঠা। সূরা ফাতিহা পড়লে ওখানে আনামতা আলাইহিম আছে, এক দল যাকে মানব, মানব না দুই দল, মাগদুব আলাইহিম এবং দাল্লিন, এদেরকে মানব না। তো বিরোধিতা না করলে সূরা ফাতিহা পড়া যাবে না। ইতারা বুঝেন না পারি, এরা কি বলে ইন নবুঝি, আদি নবুঝিলি আই কি ওয়াজ করছো। মাগরিবের পরে আমার টাইম আমাকে দিয়েছে, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমি বললাম যে আমাকে নামাজের বিষয় দিয়েছে, অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত শ্রান্ত, আপনারা নামাজ পড়বেন, নামাজ তরক করিয়েন না, এটা বলে আসসালামু আলাইকুম। আমাকে আগে ওয়ার্নিং দিয়েছে, আমি যেন কারো বিরুদ্ধে না বলি। সিচুয়েশন এই ধরনের, আপনারাও তো পড়তে পারেন, আপনারা জামিয়ার প্রতিনিধি, আপনারা সাইন্সাই শ্রীকোটের রিপ্রেজেন্টেটিভ, আপনারা মাসলাকে আলা হযরতের এক একজন মুবাল্লিগ, আপনারা তাবলীগী জামাত, দেওবন্দি মার্কা ওদের নয়, আপনারা দাওয়াতে ইসলামের যেখানে আমলের গুরুত্ব বেশি, আকীদা নিয়ে কোনো কথা নাই, আপনারা তাদের কি নয় বলেন না, তাদের মুবাল্লিগ নয়। এটা বলবো, এটা গিয়াসউদ্দিন তাহেরি দাওয়াতি ইমানি, দাওয়াতি ইমানি নাম দিলে হবে? হ্যাঁ, নাম দিলে হবে না, বড় শক্ত ইমানের ব্যাপার, ইমানের ব্যাপার বড় শক্ত। ইমান আছে আমল নাই, হবে না, তখন ফাসেক হয়ে যাব। মুমিন থাকবো, মুমিনে ফাসেক। আমার শাইনশাহ শ্রীকুট বলেন দাওয়াতুল খায়র করো, जहां ईमान भी है इस्लाम भी है। अकीदा अल्लाहर शाने बेअदबी करा जाबे ना। किरबे इम्का है खुदा के वास्ते तुम मान लो। দেওবন্দিরা বলেছে, বাঁশখালীর মৌলবী এটা লিখেছে, সে বলেছে कादरे मुतलक है वो, हर शय पे तुम जान लो। বললাম তোমার কথা জানলাম, তবে শুদ্ধ নয়। দলিল কি? হাটহাজারী থেকে রেসালা বের হয়েছে, সেখানে
ইমকানে কিজিবের পক্ষে দলিল দিতে গিয়ে সেখানে লিখেছে যে সুন্নিরা যদি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতটা যদি বুঝতো তো আমাদের সাথে আর ঝগড়া করতো না। কি মানে তাদের কথায় আমরা এই আয়াত বুঝি নাই? আরে বোকা, আমরা বুঝেছি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কিন্তু তোরা এবং তোদের মৌলবী যেই তরজমা করেছে ওই তরজমা আমরা মানি না। আল্লাহ কাদেরে মুতলক, হর সেই পে, প্রত্যেক কাজের উপর আল্লাহর কি আছে? ক্ষমতা আছে। এটা আমরা মানি না, हम नहीं मानते। ওই তাফসীর জালালাইন শরীফ আছে, ছেলেরা পড়ে, আপনারা পড়েছেন। সর্বপ্রথম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আয়াতটা কোথায় আছে? সূরা বাকারা আলিফ লামের 3 নম্বর পৃষ্ঠায়। ওখানে আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে এক শব্দ দিয়ে কি করেছেন? তাফসীর। ওখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এরপরে কাদির, মাঝখানে একটা শব্দ দিয়ে তাফসীর করেছেন। একটা শব্দ, ওটা কি? আলা কুল্লি শাইইন শাআহু কাদিরুন। আল্লাহ প্রত্যেক কাজ করতে পারে এমন না, যা চান তাই করতে পারেন, যা চান তাই করতে পারেন। এই ধরনের আয়াত আরো আছে। 17 নম্বর পারায় সূরা হজ, পারার 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠায় দুইটা আয়াত আছে। 12 নম্বর পৃষ্ঠার আয়াত হলো আল্লাহ ইন্নাল্লাহ ইউরিদু ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। এটা 12 নম্বর পৃষ্ঠায়। কোথায়? 17 নম্বর পারায়। জি, ওখানে বলেছে ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ করেন মা ইউরিদ, যেটা চান। পরের পৃষ্ঠায় বলেছে ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, একই কথা। ইউরিদু ইয়াশাউ, আল্লাহ যা চান তাই করতে পারেন, তাই করেন, যা চান। সূরা বুরুজের মধ্যে আছে ফাআলুন লিমা ইউরিদ, একই অর্থ। আল্লাহ যা চান, আল্লাহ কি মিথ্যা বলা চাইবেন? চেয়েছেন? আল্লাহ তো কোনোদিন বিয়ে করতে মনে হই না। হ্যাঁ, তোমরা সুন্দর সুন্দর মেয়ে ভুয়া তো কিনলে বিয়ে করিবে লাই, ডাউন মানুষ তো ডাউন মানুষের মেয়ে ভুয়া বিয়ে করিবে। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি ফাইলে, হ্যাঁ, সেখানে আর কলমি শাক দিকে খাবে, তাইলে আল্লাহ তুমি মনে হয় না খাবার জন্য ইচ্ছা হয়? অতএব আল্লাহ আল্লাহ হিসেবে ইউতিমু, উনি খাওয়ান, লা ইউতামু, উনাকে খাওয়াইতে হয় না বা উনি খান না। হযরতে মরিয়ম, হযরতে ঈসা আলাইহিস সালাম, মা ছেলে, তাদেরকে খ্রিস্টানরা আল্লাহ বলে। আল্লাহ বলেছেন 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, কানা ইয়াকুলানি তাআমা। ওরা কি করে রব হবে, আল্লাহ হবে? ওরা তো কি খায়? ওরা তো খায়। তাহলে এখন এমন কিছু আছে যেগুলো আল্লাহ চায় না। এখন এরা বলে
আল্লাহ চাইলি কি মিশতা হইতেরে ফইলে চাইলি শব্দ দিবে এই তো বেয়াদবি। আরে কথা বলেন না। অতএব আকীদা আল্লাহ সম্পর্কে, কোরআন আল্লাহর বাণী, ঠিক কিনা বলেন না? যে কোরআনকে আগের যুগের মানুষেরা আসাতিরুল আউয়ালিন বলেছে, পূর্ব যুগের কিচ্ছা কাহিনী, বেয়াদবি করেছে। দেওবন্দিরা, বদ আকীদার লোকেরা, এরা কোরআনের সাথে মশকারি করে। আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, রাসূল নিয়ে বেয়াদবি করে। নবীকে বলে আমাদের মতো, রাসূলকে মানুষ আমরা বলি না? বলেন না, রাসূলকে আমরা মানুষ বলি না? ইনসান। চন্দ্রগোনা বাজার মাহফিল চলছে, এইভাবে মাঠ, মাঝখানে দুই দিকে দোকান, মার্কেট, ওখানে মাহফিল চলছে। আমি এই কথাটা আনলাম যে রাসূল আমাদের মতো মানুষ, এটা সমস্ত পাপের মূল, সমস্ত বেয়াদবির মূল হলো কি? রাসূল আমাদের মতো মানুষ। দুইজন মৌলবী ওখানে বসে আছে দোকানে, কি রুমাল টুমাল দিয়ে। তো আমাদের একজন ছাত্র, বলখালি বাড়ি, মাওলানা মোহাম্মদ জাহেদ, ওই 2 নম্বর গেটের ওখানে মেয়র গলি মসজিদে এখনো আছে। ওকে পাঠাইছে যে তোমার হুজুর তো বুঝল, ইন্নামা মানে কি, ইন্নামা মানে কি হইবেন নাই, কারণ আয়াত কি, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটার অর্থ কি বলতে হন আইসি, এটা হর হুজুর ইতারা হদ দে ইন্নামার অর্থ বলতে। তা আমি বললাম আফসোস, আমার হুজুররা ইন্নামার অর্থ জানে না, তাদেরকে বলো রুমাল সরিয়ে নিতে, ভালো মতো শুনতে বলো। ইন্নামা হরফে হাসর, এখানে হাসর করা হয়েছে বশরিয়তের জন্য। রাসূল বশর 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 কোটিবার, রাসূল মানুষ, তাদের সাথে ঝগড়া রাসূল বশর কি না এটার উপর নয়, তাদের সাথে ঝগড়া হলো মিসলিয়তের উপর। তারা বলতেছে তাদের মতো, কিন্তু কোরআন এটা সাপোর্ট করে না। কারণ মিসলুকুম বলার পরে মান্তেকের ভাষায় মিসলুকুম পর্যন্ত এটাকে বলা হয় জিন্স। যেমন আল ইনসানু হাইওয়ানুন, ইনসান কি প্রাণী, গরু ছাগল সবাই আসবে আমার লাইনে, কিন্তু তোরা কা, আমরাও হাইওয়ান একই। কিন্তু যখন বলবো হাইওয়ানুন নাতিকুন, সবাই ওয়ামতাজু, পৃথক হয়ে যাও, ওয়ামতাজু, কারণ তোরা নাতিক নয়, ইনসান হাইওয়ানুন নাতিকুন। অতএব আয়াতের মধ্যে যেটা আছে বাশারুন, ওটা জিন্স, হাইওয়ানুন পর্যন্ত জিন্স, কিন্তু যখন নাতিকুন বলেছে তখন এটা ফসল, জুদা হয়ে গেছে। ঠিক তদ্রুপ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই পর্যন্ত জিন্স, এরপরে বলেছে ইউহা ইলাইয়া। এই হুজুরদের থেকে জিজ্ঞেস কর ওদের কাছে ওহী আসে কিনা, যদি ওহী আসে তো আমার রাসূলের মতো হতে পারবে, ওহী না আসলে পারবে না। ফাবুহিতাল্লাযী কাফার, মাবহুত হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম শাহিনশাহ শ্রীকুটের এই মিশন শুধু আমল নিয়ে নয়,
আমল নিয়ে নয়, শুধু আমল নিয়ে করতে চাইলে দাওয়াতে ইসলামীতে যাও, শুধু আমল নিয়ে করতে চাইলে দাওয়াতে ইসলামীতে যাও। আর দাওয়াতে ইমানিতে যাওয়ার তো প্রশ্ন আসে না। ইন তলতে দুদিন ফোয়াইন কি হ্যাঁ, দাওয়াতে ইমানির প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তাহেরি আজু নাকসিবিলে দুধ গলিবু হ্যাঁ, আজু মার বিরেনেও ফসে কি বীরে চিনেও না, বীরে নচিনে এতে গ্রামত জীবে প্রসব বেদনাই ফুয়াশইবু ইবেরে দাত্রী গ্রাম্য দাত্রী ইবের ফুয়াশা ওয়াইবের লাই খেরর বেনা বৈজ্জাল খেরর এত বড় বেনা দীর্ঘ এটা বইতু তো ইবের মানি ফুয়াশা ধরিবের লাই ব্যবস্থা কি হইলাম দে আজু আজু কিনো ফুসে আজু বীরেনও ফুসে দাওয়াতে ইমানি আমার শাইন শাহ ত্রিকোটের সাথে এখানে এসে গোলাম হয়ে যা, এখানে আয় গোলাম হয়ে যা, গোলামিতে আয়, মুনি হওয়ার যোগ্যতা আসে নাই। অতএব বলবো সুন্নিয়তের মধ্যে দাওয়াতে ইসলামী, দাওয়াতুল খায়র আমল আর আকীদা আমল দুইটার সমন্বয়ের নাম কি? দাওয়াতুল খায়র। আর দাওয়াতুল খায়রের মধ্যে মনে রাখবেন এখানে ভালোটা বলতেও হবে, মন্দটার বিরোধিতাও করতে হবে। আমরা দাওয়াতে ইসলামের বিরোধী কেন? কথা বলে না, এরা ভালোটা বলে মন্দটার বিরুদ্ধে বলে না। মন্দটার আপনারাও যদি ওইভাবে হন, আমি বলবো পৃথক হয়ে যান। আপনি দাওয়াতুল খায়রের উপযুক্ত নন। দাওয়াতুল খায়রের মিশন যদি আপনি কাজ করতে চান, আপনাকে সহি আকীদা মানতেও হবে, আর বদ আকীদা যাদের সেটাও তুলে ধরতে হবে। নাম ন ধরো, ততন ডল্লাইলে নাম ন ধরো, তত যদি ডল্লায় নাম ন ধরো, তুমি বলা মানুষ আফর লম্বানো হইম নমতে বেঙ্গরো বাইটেন হইম, এবার বালা মানুষের চিহ্ন নাকি? আমি দূর লম্বা, হ্যাঁ লম্বা হইলে দোষী। বেগের তর হ্যাঁ বেগরে বাইটে হইলে দোষী, এবার কি? হ্যাঁ, আর সবুজ্জামান বদাখিদা যারা, তাদের নাম ধরে বলতেছি, আমি দোষী কেন হব? আপনার যদি ভয় লাগে আপনি না বলতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু বদ আকিদা কি এটা বলতে হবে। কেউ না বদ আকিদা কি এটা বলতে হবে। ইমকানে কিযিবের বিরুদ্ধে আলা হযরত কলম ধরেছেন, খতমে নবুয়তকে নানুতুবি গড়বড় করেছে, আলা হযরত কলম ধরেছেন। মিলাদুন নবীর বিরুদ্ধে, আল্লাহর সুবুহিয়তের বিরুদ্ধে আল্লাহ মিথ্যা বলতে পারেন, এটা বলেছে দেওবন্দিরা। গাঙ্গুহি আম্বিটুবি আলা হযরত কলম ধরেছেন। আশরাফ আলী থানভী রাসূলের এলমের মতো এলম গরু ছাগলের কাছে আছে, এটা বলেছে, আলা হযরত কলম ধরেছেন। আপনি মাসলাকে আলা হযরতের অনুসারী হলে আপনি কেমন? আপনি যদি কি না করেন, প্রতিবাদ না করেন, নাম না ধরো না, থন যদি কি নেই, হ্যাঁ বুঝছো না? ফয়বের সমত বোধ কে আব্দুল ওয়াদুদ শাহ হুজুর উত্তম খিলে যায়,
তাবিজ মুফতি আব্দুল ওয়াদুদ সতুন তাবিজ কি বো খৌরত বল্লাইব তো খোঁঠাই বেল্লাই খৌরত কিলাইব বল লাগিব তো নইলে তাবিজ কিব। আমি এই জন্য বলছি, আমার কথা হলো, আমি ছোট্ট মৌলবী আশরাফুজ্জামান আল কাদেরী শাহ শ্রীকোটের গোলাম, আর খৌরত কিন্তু বল আছে। আমি কারো তাবিজ নিয়ে আমার কথা প্রসব করি না, যা বলার স্পষ্ট বলে দিই। আপনারা মানেন কিনা আমার দরকার নেই, লা ইকরাহা ফিদ্দীনে, আমি আপনাদেরকে মজবুর করব না, কিন্তু বলবো মুনাফিক হবেন না, মুখলেস হবেন। বদ আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা, রাসূল সম্পর্কে আকীদা, আউলিয়ায়ে কিরাম সম্পর্কে আকীদা, কোরআন সম্পর্কে আকীদা আমাদেরকে মানতে হবে। বদ আকীদা তুলে ধরতে হবে। বদ আকীদা যাদের, আপনি যদি পারেন তাদেরকে চিহ্নিত করতে হবে। এক সময় বলেছিলাম, খালাইলি সুনোর ডাক দিও কিনলে চিনে দেবেন, আর সাদা হইলি আমা হনা এটা খালিদ ডাক দিও, সাদা হইলি চিনে দেবেন। যদি তুমি চিহ্নিত করতে না পারো, নাম ধরতে না পারো, অন্তত পক্ষে বদ আকীদার বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আল্লাহ আমাদেরকে যেভাবে খায়র সেইভাবে ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ আমাদেরকে দাওয়াত ইলাল খায়রের সঠিক কর্মসূচি পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।